হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রণীতা। ওয়েলকাম টু দ্য ড্রিমস প্রশেফ। আজকের পর্বে থাকছে সোয়া কিমা মশালা। অনেকেই হয়তো এই সোয়া কিমা মশালা বিয়েবাড়িতেও ট্রাই করেছেন, কারণ আজকালকার বিয়েবাড়ির মেনুতেও কিন্তু এই সোয়া কিমা মশালাকে দেখা যায়। আর মুখের স্বাদ বদলাতে হলেও এই সোয়া কিমা মশালা কিন্তু একদম পারফেক্ট। রোজ রোজ ওই রুটির সঙ্গে আলুর চচ্চড়ি, আলু সয়াবিনের তরকারি আর ভালো লাগছে না। এবার একটু অন্য কিছু হয়ে যাক। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখে নিই এই সোয়া কিমা মশালা কীভাবে বানাবো। প্রথমে আমি এখানে একটা প্যানে জল গরম করতে বসিয়ে দিচ্ছি। জলে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে জলটা ফুটিয়ে নিলাম। জলটা ফুটে উঠেছে। এরপর এইদিকে দেখুন আমি 2 কাপ পরিমাণ সোয়া নিয়েছি। আমি এখানে সোয়া চাংস নিয়েছি। আপনাদের কাছে সোয়া গ্র্যানিউলস থাকলে সেটাই ব্যবহার করতে পারেন। সোয়া গ্র্যানুলস অনেকের কাছেই নাই থাকতে পারে, তাই আজ সোয়া চাংস দিয়ে বানিয়ে দেখাচ্ছি। ফুটন্ত জলটা দিয়ে সোয়াটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি তেল একসঙ্গে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর সাজিরা। আপনাদের কাছে সাজিরা না থাকলে আপনারা নর্মাল জিরাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের যদি মিডিয়াম সাইজ হয় তাহলে 4টে পেঁয়াজ নেবেন। এরপর পেঁয়াজটা ঠিক লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ভেজে নিতে হবে। আপনারা পেঁয়াজটা কিন্তু একেবারেই তেলে দিয়ে রাখবেন না, পুড়েও যেতে পারে। ঠিক একইভাবে নাড়াচাড়া করতে করতে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি আর আদা আর রসুন দুটোকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের ভালো ব্রাউন করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এদিকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাও ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আপনাদের যদি টমেটোগুলো বড় সাইজের হয় তাহলে 2টোও নিতে পারেন। এরপর আমি টমেটোর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে আমরা টমেটোটা ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করে নেব। এরপর অন্যদিকে দেখুন সোয়াগুলো 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে সোয়াগুলো চেপে চেপে জলটা বের করে নিয়েছি। এরপর সোয়াগুলো মিক্সিতে আমি গ্রাইন্ড করে কিন্তু ঠিক সোয়া গ্র্যানুয়েলস তৈরি করে নিয়েছি। সোয়াগুলো কিন্তু খুবই চেপে চেপে জলগুলো বের করে নেবেন, যাতে একটু জল না থাকে। এরপর অন্যদিকে দেখুন আমাদের টমেটোটা কিন্তু একদম মজে গেছে, তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ 1/4 টিস্পুন মতো আমচুর পাউডার দিয়ে মশলাগুলোকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আপনাদের যদি দেখছেন নিচে পুড়ে যায় তাহলে 2 টেবিল স্পুন পরিমাণ জল দিয়েও মিশিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, ওই 100 ml মতো। জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে, তাও 5-10 মিনিট ধরে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা যে সোয়া গ্র্যানুয়েলস তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোয়া থেকে কিন্তু জলগুলো ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে, তাহলেই এই সোয়াগুলো যে পুরো মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব করতে পারবে। এরপর আমরা সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করছি 400 ml মতো। আপনারা 400 ml থেকে ½ লিটার পর্যন্ত জল ব্যবহার করতে পারেন। এর চেয়ে বেশি কিন্তু জল ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। এরপর লো টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝিতে রেখে এই সোয়া মিক্সচারটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এই প্রসেসটাই কিন্তু এই সোয়া কিমা মশালাকে একদম মাটন কিমা মশালার টেস্ট এনে দেবে। এরপর ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে দিয়ে বেশ আধা ঘন্টা মতো আমি এই সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে 10 থেকে 20 মিনিট মতো কিন্তু কষিয়ে নিতে পারেন। যত সময় ধরে এই প্রসেসটা করা হবে ততই কিন্তু এই সোয়া কিমার টেস্ট আরও ভালো হবে। দেখুন 30 মিনিট পর আমাদের সোয়া কিমা একদম তৈরি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাসুরি মেথি, হাফ টিস্পুন দিচ্ছি গরম মশলা। এই 3টে ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের আজকে সোয়া কিমাকে একদম দুর্দান্ত পর্যায়ে নিয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো। এরপর আমি সোয়া কিমা মশালা কিন্তু সার্ভ করছি। এই সোয়া কিমা মশালা রুমালি রুটি বা বাড়ির এই নর্মাল রুটি দিয়েও কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা যদি নান দিয়ে ট্রাই করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে বাটার নানের রেসিপিটাও শেয়ার করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে আমি এই সোয়া কিমা মশালা রুমালি রুটি দিয়ে সার্ভ করছি। আপনারা কিন্তু যে কোনো রুটি, পরোটা, নান দিয়ে এই সোয়া কিমা মশালা এনজয় করতে পারেন। তাহলে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।